আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে, বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে। আপনারা যারা যেই যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন কানাডাতে আসার জন্য, আপনারা জানেন যে কানাডাতে যে আপনার ভিসাগুলো আছে সেটা প্রতিনিয়তই 2-3 মাস পর পর একটা একটা করে আপডেট হচ্ছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে ভিজিটর ভিসা অ্যান্ড ট্যুরিস্ট ভিসা এই দুইটা সম্পর্কে যে আপডেটগুলো এসেছে সেগুলো আপনাদেরকে আজকে বলবো। সো যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ফার্স্টে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, দেন নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দিন, যেন নেক্সটে আমি কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে আপডেটসগুলো পৌঁছে যায়। ফার্স্টে আমি বলতে চাই যে যারা লাস্টে ডিসেম্বর এবং জানুয়ারিতে আপনারা অ্যাপ্লাই করেছেন অ্যাজ আ ভিজিটর অর ট্যুরিস্ট ভিসার জন্য, আপনারা জানেন যে 52 থেকে 55% আপনাদের ভিসাগুলা অ্যাকসেপ্ট হয়েছে, বাকিগুলা রিফিউজ হয়ে গেছে। কারণ এটা সম্পর্কে আমি নেক্সটে বলছি ভিডিওতে। আর যারা আপনারা ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করেছিলেন, আপনারা জানেন যে 61 থেকে 65 পর্যন্ত পার্সেন্টেজ আছে এখানে অ্যাকসেপ্টেড। আপনাদের আমি বলবো যে আপনারা যারা এখন চিন্তা ভাবনা করছেন কানাডাতে আসার জন্য, মুভ করার জন্য, আপনারা যদি এখানে কারো কাছ থেকে একটা ইনভিটেশন লেটার আপনারা নিতে পারেন। যেমন অনেক ছেলে মেয়ে আছে তাদের বাবা মাকে এখানে কানাডা থেকে ইনভিটেশন লেটার পাঠিয়েছে, বাইরের দেশে, যে কোনো দেশ হতে পারে, সেটা বাংলাদেশ, ইন্ডিয়া, আরও আদার্স কান্ট্রি হতে পারে। এটা খুবই দ্রুত কার্যকর হয়। আর আপনারা অবশ্যই জানেন যে ফিফা ওয়ার্ল্ড কাপের যে এখানে একটা বড় হিউজ অ্যারেঞ্জমেন্ট হবে, তার জন্য যদি আপনারা এখানে আসতে চান, আপনারা হোটেল বুকিং দেখিয়েও আসতে পারেন। এখানে আসলে আপনাদেরকে আমি যেটা বলতে চাই যে আপনারা এটা একটা টিপস অ্যান্ড ট্রিক্সও আপনারা ধরে নিতে পারেন। আপনাদের যে ভিসাটা দেখে যে ভিসা অফিসার, সে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স দেখে না, আপনার ব্যাংকে অনেক টাকা আছে এগুলো দেখে না। আপনার ব্যাংকে হঠাৎ করে আপনি টাকা রাখছেন বা আপনার যে ইনকাম সোর্স, আপনার টাকাগুলো কোথা থেকে আসছে, এগুলো সে দেখে। দ্বিতীয়ত, যে আপনার ভিসা অফিসার বা আপনার আইআরসিসির লোকজন আপনার যে কাগজপত্রগুলো আছে সেগুলো তো চেক করে, পাশাপাশি তারা যেটা দেখে যে আপনি কি এখানে এসে আপনি কি আবার ফেরত যাবেন কিনা, আপনার যে ফ্যামিলি, আপনার যে রেসপন্সিবিলিটিস সেটা যদি আপনি দেখাতে পারেন, আপনার যদি কোনো বিজনেস ডকুমেন্টস আপনি দেখাতে পারেন, আপনার ধরেন আপনার যে ইনকাম সোর্সগুলো আছে সেগুলো আপনি দেখাতে পারেন, আপনার যদি ভালো পরিমাণে উপার্জন থাকে প্রতি মাসে বা বছরে বিজনেস থেকে বা আপনার চাকরি থেকে, আপনি সেটা দেখাতে পারেন। এগুলো দেখে তারা বুঝবে যে আপনার দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা অনেক। এরপর আপনার যে প্রপার্টি ভ্যালুয়েশন রিপোর্ট, এগুলো চেক করে। আপনার যে এখানে যে আপনি আসবেন, আপনার যে টাইসটা, আপনার যে কান্ট্রি টাইসটা, সেটা কিন্তু স্ট্রং হতে হবে। যে আপনার দেশে আপনার সমস্ত কিছু যখন আপনি প্রুফ করবেন, আপনার কাছে এভিডেন্স থাকতে হবে, স্ট্রং এভিডেন্স, যে আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনি করছেন সেখানে যে আপনার কাগজপত্রগুলো দিচ্ছেন আপনি, সেগুলো আপনার আপডেটেডও হতে হবে। আপনি মনে করেন আপনার অনেক দিন হয়ে গেছে, আপনি অ্যাপ্লাই করছেন, হ্যাঁ অনেক দিন হয়ে গেছে, আপনার ব্যাংক স্টেটমেন্টগুলো পুরনো হয়ে গেছে, আপনার যে আপনি যে এখানে ইনকাম সোর্সের আপনার যে রিপোর্টগুলো দেখাচ্ছেন, আপনি যে ব্যাংকে থেকে আপনার যে লাস্ট 6 মান্থের আপনার স্টেটমেন্টটা দেখাচ্ছেন, সেটাও তো পুরনো হয়ে গেছে। আপনার ইনকাম ট্যাক্সের কাগজপত্রগুলো সেগুলোও তো পুরনো হয়ে গেছে। এগুলো আপনি আপডেট করতে হবে। আপনাকে ভিসা অফিসার বলবে না যে আপনি কি কারণে আপনাকে রিফিউজ করা হচ্ছে বা আপনার ভিসাটা রিজেক্ট করে দিচ্ছে। আপনার সিএ রিপোর্ট চেক করবে ভিসা অফিসার। আপনার যে মানি হিস্ট্রি বলতে আপনি প্রতি মাসে ধরেন আপনি 1 লাখ টাকা করে রাখছেন আপনার ব্যাংকে, আপনি আপনার ফ্যামিলি সহ আসতে চাচ্ছেন 4 জন মানুষ, আপনারা চেষ্টা করছেন যে 40 লাখ টাকা আপনি দেখাবেন। সো আপনার 1 লাখ টাকা করে রাখছেন, হঠাৎ করে আপনি 10 লাখ টাকা রেখে দিচ্ছেন, এটা কিন্তু একটা মানি হিস্ট্রি যখন চেক করবে, এটা যখন দেখবে, দেখার পরেই সে ভিসা অফিসার মাই ফ্রেন্ড, এটা অনেক দিন যাবত আপনার উনি কাজ করছেন, আপনার প্রতিনিয়তই প্রতিটা ফাইল উনি ঘেটে ঘেটে দেখছেন। তিনি একজন খুবই দক্ষ অফিসার, তাকে আপনার বোকা ভাবার কিছু নাই। সে কিন্তু বুঝে যাবে যে আপনি কোথা থেকে হঠাৎ করে টাকাটা রাখছেন। নিশ্চয়ই আপনি এটা আপনার উপার্জিত অর্থ না, কিন্তু আপনি এটা হঠাৎ করে কারোর কাছ থেকে হয়তো ধার দেনা করে আনতে পারেন, কেমন?
সো আপনাদের মানি যে হিস্ট্রি সেটা আপনারা ভালোভাবে প্রতিনিয়তই চেষ্টা করবেন যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখার জন্য, সেটা হঠাৎ করে ইনক্রিজ করে দিবেন না, কেমন? আবার অনেকে আছে যে ভিসা হওয়ার সাথে সাথে এই টাকাটা উঠায় খরচ করে ফেলে, এগুলো করবেন না, কেমন? আর আপনারা যারা ভিজিটর বা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, আপনার বায়োমেট্রিক, আপনারা জানেন যে আমি আমার গত ভিডিওতে বলেছি যে 74 ডেজ লাগে। আপনারা এখন একটু তাড়াতাড়িও হয়ে যাচ্ছে, অনেকের আছে 30 দিনের মধ্যেও হয়ে গেছে। আপনার এটা আপনাদের যদি ফাইলটা স্ট্রং থাকে, আমি বলবো যে আপনাদের ভিসা আপনাদের হয়ে যাবে। আপনাদের ইনভিটেশন লেটার যদি কেউ এখান থেকে পাঠাতে পারে, তার কাগজপত্রগুলো যদি ঠিক থাকে, সে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার কাগজপত্রগুলো আপনাকে দিতে পারে, আপনার জন্য যদি উনি চেষ্টা করে, তাহলে আপনার ভিসাটা হয়ে যাবে। সো আজকের ভিডিওটা বেশি বড় করব না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক করে দিন। আর অবশ্যই কমেন্টসে আপনার যে মতামত, আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই লিখবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো এখানে আই বাটনে আমার প্লে লিস্টের লিঙ্ক আছে, রিসেন্টলি আপলোডেড 2টা ভিডিও আছে ইন স্ক্রিনে, অবশ্যই ক্লিক করে দেখে নিন। আর দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।